একবার আমি যখন অল্প বয়স, আমার যৌবন বয়স, তখন ইন্দিরা গান্ধী যখন মারা যায়, সেই সময় বোধহয় 82 না 84 সাল ছিল, তখন শিখ সম্প্রদায়ের সঙ্গে দাঙ্গা বেড়ে যায়। সেই সময় কারফিউ জারি করেন। তখন তৎকালীন দিনে যে প্রশাসন ছিল তারা এইটাকে আটকাবার জন্যে কোনো রাস্তা বের দিত না, সব বন্ধ থাকতো। তারপর 3 দিন 4 দিন হরতাল, কারফিউ, তার জন্যে আমরা মাছ সংগ্রহ করতে পারিনি। মাকে দিয়ে আমি যখন কান্নায় ভেঙে পড়ি, সে মা 8 দিন পর্যন্ত কোনো অঘটন ঘটলো না। এই মাছ আর শাক মাকে দিতেই হবে, আমি কি করব? মায়ের জন্য তপস্যায় বসলাম। কি উপায়? রাস্তায় জনমানব নাই, কোনো বাজার নাই, কোনো জেলেনি নাই, কোনো প্রভাব করার কারণেই মাছ সংগ্রহ করা খুব দুষ্কর ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। সেই সময় দেখলাম মায়ের ভোগ খাবার ঠিক 15 মিনিট আগে একজন বৃদ্ধ বয়স্কা সধবা নারী বক 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 করে বকতে বকতে একটা চিকচিকি প্যাকেটের মধ্যে খানিকটা মাছ আর একানি শাক নামে দিয়ে চলে গেল। আমি ভাবলাম এই আগে মায়ের ঘরে দিয়ে আসি, মায়ের ভোগটাকে হয়ে যাক, তারপর ওনাকে কথা বলছি। আর একটা অসুস্থ বৃদ্ধ মানুষ, সধবা মানুষ, সেকেন্ডের মধ্যে কি করে বেরিয়ে গেল ঘর থেকে বুঝতে পারলো না।